আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পারতেছেন যে আইফোন 6 এই ফোনটির প্রবলেম হচ্ছে যে ফোনটি চার্জে লাগিলে শুধু একবার আলো এসে নিভে যায়, আর কোনো আলো আসে না। এই সেটার প্রবলেম কি আমরা স্টেপ বাই স্টেপ দেখব আপনাদের সামনে। আমরা যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করব। এটি আসলে সফটওয়্যারজনিত সমস্যা না আপনার হার্ডওয়্যার সমস্যা, সেটি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে কাজ করে দেখানোর চেষ্টা করব। আমরা সাধারণত আগে এই ধরনের সমস্যা হলে দেখা যাচ্ছে যে হার্ডওয়্যার প্রবলেম হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সফটওয়্যার প্রবলেম হয়। আমরা হার্ডওয়্যার প্রবলেমের জন্য ফোনটি খুলে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফোনটি খুলে ফেলতেছি। খুলে ফেলে আমরা ডিসপ্লে র্যাবনগুলো সাবধানতার সহিত আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার এই আইফোন খোলার একটি নিয়ম আছে। নিয়ম হলো যে যেদিকে বাটনটি থাকে সেদিক দিয়ে খুলতে হয়, আর অপোজিট সাইডে যে উপরে রয়েছে, উপরে আপনাদের ডিসপ্লে র্যাবনগুলো থাকে। সেক্ষেত্রে আমাদেরকে এই আইফোনগুলো খুলতে হলে বাটনের সাইড দিয়ে খুলতে হবে। আমরা র্যাবনগুলো আলাদা করে নিব। যে র্যাবনগুলো রয়েছে, যে ডিসপ্লে র্যাবন, এখানে ডিসপ্লে র্যাবন, টাচ র্যাবন, ক্যামেরা র্যাবন, আদার্স অন্য র্যাবন রয়েছে ডিসপ্লের সাথে অ্যাটাচড করা র্যাবনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোনটি খুলে ফেলেছি। এখন আমরা এই ফোনটিতে দেখব যে কি প্রবলেম, আসলে হার্ডওয়্যার প্রবলেম না সফটওয়্যার প্রবলেম। যদি এই ফোনের সফটওয়্যার প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা সফটওয়্যার দিয়ে ফোনটিকে রান করব, আর যদি এই ফোনটি হার্ডওয়্যার প্রবলেম থাকে তাহলে আমি হার্ডওয়্যার ইস্যুগুলো ফলো করব, যে হার্ডওয়্যার ইস্যু কী প্রবলেম রয়েছে সেটি স্টেপ বাই স্টেপ ধরার চেষ্টা করব। কারণ আইফোন কে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমি সফটওয়্যার দিলে ফোনটি হিতে বিপরীত হতে পারে। কারণ আইফোন ক্লাউড আইডি আছে যে আইডি রয়েছে, সেই আইডি কাস্টমার যদি এই আইডিটা তার জানা না থাকে সেক্ষেত্রে প্রবলেম। তারপর দেখা যাচ্ছে যে এই আইডিটা বাইপাস করা হতে পারে। আপনারা মাদারবোর্ডটি দেখতেছেন, মাদারবোর্ডটি এর আগে খোলা হয়েছিল। আপনারা দেখছেন যে একটি স্টিকার মারা রয়েছে। এই স্টিকার দেখে বোঝা যাচ্ছে যে এই ফোনটি কোথাও খোলা হয়েছিল। খোলার কারণে তারপর কাস্টমার আমার কাছে নিয়ে আসছে হয়তো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাদারবোর্ডটা দেখেন। মাদারবোর্ডটা ইতিমধ্যে ফ্রেশ রয়েছে, কিন্তু সেটটি খোলা হয়েছিল। আমরা সেটটি আগে সম্পূর্ণভাবে এটি ধুলাবালু পড়লে বা ব্যাটারি কানেক্টর লুজ কানেক্টর হলে, ডিসপ্লে কানেক্টর লুজ হলে, তারপর হলো অ্যাটাচড যে কানেক্টরগুলো রয়েছে সেই কানেক্টরগুলো আমরা মেজারমেন্ট করব। আমি আপনাদের সামনে ভিডিওটি শর্ট করে দিলাম, কারণ ভিডিওটি বেশি লং করলে আপনারা দেখতে চান না, সেক্ষেত্রে আমি শর্ট করে দিলাম। শর্ট করে দিয়ে আমি একটু ফাস্ট করে দিয়ে ভিডিওটি ফাস্ট করে নিয়েছি। আমি পরিষ্কার করার পর ডিসপ্লেটি আবার লাগিয়ে নিব, কানেক্টরগুলো সুন্দর করে লাগিয়ে নিব। যদি কানেক্টরগুলো সুন্দর করে লাগানোর পর ব্যাটারি কানেক্টর থেকে শুরু করে ডিসপ্লে কানেক্টর এবং আদার্স যে কানেক্টরগুলো রয়েছে সেই কানেক্টরগুলো আমি সাবধানতার সহিত সুন্দর করে লাগিয়ে দিব। সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর যদি আমার এই ফোনটি রান হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এটি কোনো লুজ কালেকশান বা র্যাবনের লুজ কালেকশান বা ধুলাবালু পড়ার কারণে, এই লুজ কালেকশান হওয়ার কারণে এই সিগন্যালটি আসছিল। এই সিগন্যালটি আসার কারণে এই ফোনটি আমার যে চার্জে লাগালে শুধু একবার লাইটিং এসে আবার এই লাইটিং চলে যেত। এটি শুধু একবারই লাইটিং আসতো, একবার লাইটিং এসে সাথে সাথে লাইটিং চলে যেত, আর লাইটিং আসতো না। সেক্ষেত্রে যদি এই হার্ডওয়্যার যদি এই লুজ কালেকশনগুলো হয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে এই লুজ কালেকশনের কারণে এই ফোনটি ডিসপ্লেতে আলো আসছিল বা যাচ্ছিল, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা ব্যাটারি কানেক্টরগুলো সুন্দর করে লাগাবো এবং যেগুলো আমরা ইকুইপমেন্ট খুলে ফেলেছি সেগুলো ইকুইপমেন্ট আমরা সুন্দর করে বসিয়ে দিব। কারণ কিছু ইকুইপমেন্ট যদি আমরা খুলে না লাগিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক কম পাবে বা আদার্স অনেক কিছু প্রবলেম দেখাবে। কাস্টমারকে ফেস করতে হবে। সেক্ষেত্রে আমরা সব কিছু লাগিয়ে দিব ইনশাল্লাহ।
আমরা লাগিয়ে দিয়ে আবার চার্জে লাগিয়ে দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি রয়েছে, যে আলো এসে আবার চলে যায় কিন্তু ফোনটি রান হচ্ছিল না, সেটি সফটওয়্যারজনিত প্রবলেম না হার্ডওয়্যারজনিত। আমরা এখনই স্টেপ বাই স্টেপ কাজ করে আমরা সমস্যাটি আগে ধরবো, তারপর কাজ করব। যদি আমরা এখন দেখতে পাই যে ফোনটি রান হয়ে গেছে ইনশাল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ বলবো। যদি ফোনটি রান হয়ে যায়, আর যদি দেখা যাচ্ছে যে ফোনটি রান হচ্ছে না, আগের মতো প্রবলেম রয়েছে, তাহলে আমরা বুঝবো যে এটি সফটওয়্যারজনিত প্রবলেম। যদি সফটওয়্যারজনিত প্রবলেম হয় তাহলে আমরা বিভিন্ন টুল রয়েছে, আনলক টুল রয়েছে, আপনার হলো CM2 রয়েছে, আইফোনের যে সিমেরা রয়েছে, সিমেরা টুল রয়েছে, অনেক টুল রয়েছে। এই টুলগুলোর মাধ্যমে আইফোনের যে ফ্লাশিংয়ের কাজ করা হয়, সেই ফ্লাশিংয়ের কাজগুলো করা হয়ে থাকে। সেগুলো টুল দিয়ে আমরা আগে চেষ্টা করব যে আইফোনকে ফ্লাশ করে দেখব যে আইফোনটি আবার পূর্ণাঙ্গভাবে চালু হয় কিনা। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে। আমি চার্জিং পিনটি লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি চার্জ হচ্ছে না। আগের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি রয়ে গেছে এখনও। তাহলে আমরা এখন এটিকে সফটওয়্যার দিব, সেটি আনলক টুল হোক, সিমেরা হোক, আর CM2 হোক, যে কোনো বক্স দিয়ে, যে বক্সে আমরা সাপোর্ট পাবো সেই বক্স দিয়ে আমরা এটিকে ফ্লাশ করে আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ এটিকে রান করে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।